হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভ্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও রয়েছি মোটামুটি। তো যাই হোক, আজকে বিকেল বিকেল একটু বেরিয়েছিলাম। তো দেখো, এই যে হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা বড় নার্সারি। দেখতে পাচ্ছ এখানে রয়েছে কত গাছ, আর নার্সারি সাজিয়েছেও কত সুন্দর। তো আজকে একটু বেরিয়েছিলাম আমাদের দাদুকে নিয়ে ডক্টরের কাছে যাব বলে। তো এই 2026 সালটা খুব একটা ভালো না। 25 সালটা সবারই মোটামুটি খারাপ গেছে। 26 সালটা প্রথম থেকেই অনেকেরই খারাপ যাচ্ছে। তো যাই হোক, আমাদেরও বলতে গেলে খারাপই যাচ্ছে। তো আমাদের দাদু কালকের থেকে বলছে যে বাঁ চোখে দেখতে পাচ্ছে না। তো আমরা ভেবেছি হয়তো ঝাপসা দেখছে কি না। তো আমি তারপরে জিজ্ঞাসা করলাম দাদুকে। দাদু বলছে এক চোখে পুরো দেখতেই পাচ্ছে না, চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছেন না, আর চোখ খোলা অবস্থাতেও দেখতে পাচ্ছেন না। তো তারপরে ভাবলাম কি করা যায়। তারপরে আমরা ভাবলাম ডক্টরের কাছে নিয়ে যাব। আর আমি আমার হাজব্যান্ডকেও বললাম, বললো ডক্টরের কাছে নিয়ে যাও। তো আজকে তাই জন্য আমি, আমার শাশুড়ি আর দাদু তিনজনে মিলে যাচ্ছিলাম ডক্টরের কাছে। তো অনেক সময় দাঁড়িয়ে আছি, আমরা অটোই পাচ্ছিলাম না। তারপরে যাই হোক, ফাইনালি অটো পেয়ে গেছি। তো এই যে হচ্ছে আমাদের মানিকরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, অটো চলছে খুবই জোরে। তো অটোতে বসেও পড়েছি, যেহেতু যেতে হবে ডক্টরের কাছে। ভাবছিলাম দাদুকে তো বসিয়েছি অটোতে, তো দাদু আবার সাইড থেকে ব্যথা না পায়, কারণ অটো চলছিল এতটা জোরে। তো দেখো বন্ধুরা, আমাদের এখানের পরিবেশ। আর আমি অটোর পিছনে একা একাই বসেছিলাম, সামনে জায়গা ছিল না। তো এই যে দেখে নাও। তো তারপরে আমরা প্রায় চলে এসেছিলাম আমাদের এখানের মানিকেরা মোড়ে। তো এই যে এইখানে দেখতে পাচ্ছ একটা রাস্তা দিয়ে রয়েছে, পুরো পিলার টাইপের দিয়ে। ওখানে হচ্ছে আমাদের হাই স্কুলের স্যারের বাড়ি। আর এই যে হচ্ছে আমাদের চারুবাবুর মোড়। তো এই যে হচ্ছে বাজার। আর এখানে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির। তো দেখো, এই যে হচ্ছে রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মাতার মন্দির। আর এই যে হচ্ছে আমাদের মানিকেরার পুরো জায়গাটা তোমাদের সাথে একবার দেখিয়ে দিলাম। তো দেখো, রাস্তায় খুবই ছিল ঝাঁকুনি, তাও ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তাই ভিডিওটা করছিলাম। ভয়ও লাগছিল যদি ফোনটা পড়ে যায়, আর আমি যেহেতু পিছনে বসে। আর আমার স্ট্যান্ডও আছে, তো স্ট্যান্ডে ভিডিও করি না বেশি একটা, কারণ আমার ফোনটা যদি পড়ে যায় তার জন্য। তো হাতে ভিডিও করছিলাম। তো দেখো, আমরা ঠাকুরনগর প্রায় চলেই এসেছি, ঠাকুরনগর বাজারে। তো এখানে দেখো রয়েছে দোকানপাট, দেখে বুঝতেই পারছো যে এটা ঠাকুরনগর। আর যারা ঠাকুরনগর কোনোদিন দেখোনি, আমার ভিডিওর মাধ্যমে ঠাকুরনগর দেখে নাও। ঠাকুরনগর আসার পরে দেখতে পেলাম পড়েছে গেট। আমি ঠাকুরনগরে যখনই যাই, সকালে হোক, বিকেলে হোক, রাত্রিবেলা, গেট পড়বে। এখন যেহেতু আমার হাজবেন্ড বাড়িতে নেই, তাই সকালেই যাই ডাক্তার দেখানো বা কোনো কাজ থাকলে। তো ট্রেনটাও দেখো চলে গেল। রাস্তায় পড়েছিল, খুব জ্যাম, দাঁড়িয়েছিলাম। তারপরে দাদুকে আমরা ভ্যানে করে আবার ঠাকুরনগর থেকে নিয়ে এসেছি ডাক্তারের চেম্বারে। দাদুকে ডাক্তার দেখলো টর্চ দিয়ে, সব কিছু দিয়ে। তো দেখো, ডাক্তার কিন্তু দাদুকে এখন চোখে ওষুধ দিয়ে দিচ্ছেন। যেহেতু দাদুর চোখে ছানি পড়েছে, তো তার জন্য দাদুকে ওষুধ দিয়ে দিল, দিয়ে বসিয়ে রেখেছে। তো দাদু তো বারবার চোখ খুলে দিচ্ছিল। তোমাদেরকে আমি যেটা বলছিলাম, তো দাদু বারবার চোখটা খুলে দিচ্ছিল। ডাক্তারবাবু বলেছিলেন যে চোখটা খোলা যাবে না। তারপরে আমরা চলে এসেছি ঠাকুরনগরে একটা বড় দোকানে। দোকানে এসেছি ওষুধ কিনতে। তো এই দোকান থেকে ওষুধ কিনলে কিছু টাকা ডিসকাউন্ট দেয়, 15% ডিসকাউন্ট দেয়। তো যাই হোক, তারপরে আমার শ্বশুরমশাই আমাদেরকে নিতে চলে এসেছিলো। তো আমরা শ্বশুরমশাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। শাশুড়ি মা আমরা সবাই মিলে বসে ভ্যানে করে। তো দাদুর যেহেতু বয়স হয়ে গেছে, দাদু ভ্যানে করে আসতে খুবই কষ্ট হচ্ছিল। তাও তো মাঝখানে বসিয়ে নিয়েছিলাম, বসিয়ে আস্তে আস্তে নিয়ে আসছিলাম। যেহেতু রাস্তা ভালো না, সেই জন্য আরও বয়স হয়ে গেছে, বেশি কষ্ট হচ্ছিল দাদুর। বয়স্ক মানুষ ভ্যানে বসেছিল 2 পা তুলে দিয়েই, কিন্তু দাদুর তাও সমস্যা হচ্ছিল। তো আমি বসেছিলাম ভ্যানের এক সাইডে, আর আমার শাশুড়ি বসেছিল ভ্যানের পিছনে। তো দাদুকে আমি এক হাতে ধরে রেখেছিলাম। আর আমারও খুব ভয় লাগছিল, আমি যাতে পড়ে না যাই সেটাও মনে হচ্ছিল।
কিন্তু তাও আমি দাদুকে শক্ত করেই ধরেছিলাম যাতে দাদু পড়ে না যায়। তো বাড়িতে বয়স্ক মানুষ থাকলে খুবই টেনশন হয়। যাদের ঠাকুমা দাদু আছে তাদের তো ভালো। আমার বাড়িতে আমার ঠাকুমা দাদু, দিদা দাদু কেউ নেই। তো এই বাড়িতে ঠাকুমা দাদু পেয়েছি। একদিকে খুবই ভালো লাগে ঠাকুমা দাদু থাকলে, বয়স্ক মানুষ থাকা খুবই ভালো। তো আমার তো বয়স্ক মানুষদের খুবই ভালো লাগে। তো বন্ধুরা, দেখো আমরা মানিকখেড়া চলে এসেছি। তো দাঁড়িয়েছিল শ্বশুরমশাই দোকানে জিনিস নেবে বলে, দোকান থেকে জিনিস নিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। ভিডিওটা কেমন লাগছে জানিও।